নমস্কার বন্ধুরা, একটা নতুন মুভি রিভিউ নিয়ে চলে এসেছি স্পার্ক এক্সট্রা চ্যানেলে আপনাদের সাথে আলোচনা করবার জন্য। তো আজকে যে মুভিটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, মুভিটার নাম হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। ওকে, মুভিটা এই সামনের সপ্তাহে রিলিজ হয়েছে আমাদের ইন্ডিয়াতে। আমি ফার্স্ট শো তো দেখতে পারিনি, কিন্তু সেকেন্ড শোয়ে দেখে এসেছি মুভিটা। তো আমরা আজকে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির যে পজিটিভ আর নেগেটিভ যে পয়েন্টগুলো সেইগুলো নিয়ে আলোচনা করবো, এবং শেষে মুভিটা 5 আউট অফ কত স্টার হওয়ার যোগ্য সেটা নিয়েও আমরা আলোচনা করবো। তো চলুন, মুভিটা সত্যি দেখার যোগ্য নাকি যোগ্য নয় সেটা জানবার জন্য রিভিউটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। তো চলুন শুরু করা যাবে। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিটা দেখতে গিয়ে অনেক মানুষের কনফিউজ হতে পারে, কারণ মুভিটা দেখার আগে আরও কয়েকটা মুভি তাদেরকে দেখতে হবে, নাহলে মুভির কনসেপ্টের সম্পর্কে কিছু বুঝতে পারবে না। তার কাছে মুভিটা বেখাপ্পা মনে হতেই পারে যে ওর মধ্যে কোনো কনসেপ্ট নেই। তো এই মুভিটা দেখবার আগে আপনাকে ডেডপুলের যতগুলো পার্ট আছে, ডেডপুল 1 হোক বা ডেডপুল 2 হোক, এইগুলো আপনাকে দেখতে হবে। আর এক্স ম্যান বলে একটা মুভি এসেছিল, সেই মুভিটাও আপনাকে কয়েকটা পার্ট দেখতে হবে। তারপর গিয়ে আপনি জানতে পারবেন যে এই ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে কি হতে চলেছে। ওকে, তো এই মুভিগুলো আপনাকে প্রথম আগে দেখতে হবে। দেন দেখবার পর আপনাকে এই মুভিটা দেখলে তারপর আপনারা বুঝতে পারবেন যে এই মুভিতে কি হবে বা কি হচ্ছে, নাহলে আপনাদের ওটা বেখাপ্পা লাগতে পারে কন্টেন্টটা। তো চলুন, মুভিটা আমরা প্রধানত যে সমস্ত পজিটিভ পয়েন্টগুলো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো চলুন বন্ধুরা, পজিটিভ পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করতে আরম্ভ করি। তো প্রথম যে পজিটিভ পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যে ডায়লগ। मेरी पूरी दुनिया इस एक फोटो में समाई है। মানে যিনি হিন্দি ডাবিংটা করেছেন ডেডপুল অ্যান্ড উলভারিন মুভি, ডেডপুলের যে হিন্দি ডাবিংটা করেছেন সংকেত মাত্রে, তিনি ডেডপুলের হিন্দি ডাবিংটা করেছেন। ডেডপুলের প্রথম পার্টেও তিনি করেছিলেন, আমার ভালো লেগেছিল। কিন্তু সেকেন্ড পার্টে ওর জায়গায় রণবীর সিংকে দেওয়া হয়েছিল ওর ডেডপুলের করবার জন্য, ডাবিং করবার জন্য, হিন্দি ডাবিং। তো ওইটা আমার অত ভালো লাগেনি। आंधे छोटे কিন্তু ডেডপুল অ্যান্ড উলভারিনের মধ্যে যে প্রকার ডায়লগ ইউজ করা হয়েছে না, প্রত্যেকটা ডায়লগ শুনলে মানে মনে হবে যে না সিটি মারি বা হাততালি দিই, বা প্রত্যেকটা ডায়লগে আপনাদের হাসি পাবে বলতে গেলে। मेरी दुनिया में तेरी बहुत इज्जत है। মানে গালি গালাস থেকে শুরু করে সব কিছু আছে, ওই জন্য অ্যাডাল্ট সার্টিফিকেট আছে মুভিটার, 18+ অবধি দেখতে যেতে পারবেন। তো উল্টোপাল্টা বোল্ড সিন কিছু নেই, বলতে গেলে খুন খারাপি উল্টোপাল্টা এরকম ডায়লগ, ওই সমস্তর জন্যই মুভিটাকে R-rated করা হয়েছে। আর এমনি বোল্ড সিন বা মানে সেক্সুয়াল সিন কিছু নেই বলতে গেলে মুভিটা। তো প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে ডায়লগ ডেলিভারি আর ডাবিং, যেটা হিন্দি ডাবিং যেটা, সেইটা আমার সব থেকে ভালো লেগেছে, সব থেকে প্রথম আমার পজিটিভ পয়েন্ট। সেকেন্ড যে পজিটিভ পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে উলভারিন আর ডেডপুলের বন্ডিংটা যেভাবে মুভির মধ্যে প্রেজেন্ট করেছে, খুব ভালো লেগেছে। যারা প্রধানত ডেডপুল আর উলভারিনের যারা ফ্যান বলতে গেলে, তাদের জন্য এটা একটা স্বর্গের সমান। মানে ওদের মধ্যে যে বন্ডিংটা যেভাবে দেখিয়েছে মুভির মধ্যে, সেটা আমার ভালো লেগেছে। পজিটিভ পয়েন্টের মধ্যে আমি এটা ধরছি। থার্ড যেটা আমার পজিটিভ জিনিসটা লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে কিভাবে স্টেবল, মানে প্রত্যেকটা ক্যারেক্টারে কিভাবে ক্রিয়েট করা হয়েছে, মানে ওদের ইন্ট্রোডাকশনটা কিভাবে দেওয়া হয়েছে, ওই প্রসেসটা বা গল্প শুরু থেকে মানে ইন্ট্রো সিন থেকে শুরু করে শেষ অবধি কিভাবে কোন সিনটাকে প্রথম নিয়ে এসে দেখানো, মানে লোকেদের কনফিউজ করে দেওয়া। দেন তার নেক্সট সিনেতে ওই কেন ওই জিনিসটা ঘটলো, ওই জিনিসটাকে তারপর লোকেদেরকে বলা, মানে লোকেদেরকে এনগেজ করে রাখা মুভির মধ্যে, মানে সেইভাবে মুভিটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, সেটা আমার খুব ভালো লেগেছে পজিটিভের মধ্যে। আর বলতে গেলে মুভির VFX ঠিক আছে, কিন্তু অ্যাভেঞ্জার্স এন্ড গেম বা ওর আগে যে মুভিগুলো ছিল সেই লেভেলের VFX বলবো না, কিন্তু হ্যাঁ ভালোই VFX, খারাপ না। ওকে, তো এইগুলো পজিটিভের মধ্যে পড়ছে। কন্টেন্টটা ভালো, কিন্তু কন্টেন্টটাকে আমি একবারে পজিটিভের মধ্যে রাখবো না, কারণ ওর মধ্যে কিছু খামতি আছে, ওটা নিয়ে আমি আলোচনা করবো।
তো ওটা দেখতে গেলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আপনাদের। তো এবার আমি চলে আসছি নেগেটিভ পয়েন্ট, সব থেকে নেগেটিভ পয়েন্ট যেটা নেগেটিভ পয়েন্ট বলতে গেলে মুভিটাকে মানে ফাস্ট ফরওয়ার্ড মুভি, মানে খুব তাড়াতাড়ি সিনগুলোকে আপনাকে দেখানো হবে। এবার কিছু জনের কি হতে পারে কি যে মুভি এবার যেহেতু ফাস্ট ফরওয়ার্ড সব সিনগুলো চলে যাচ্ছে, লোকেরা কিছু না বুঝতে না পারে, মানে অনেক লোকেরা যেহেতু ফাস্ট ফরওয়ার্ড চলে যাচ্ছে মুভির সিনগুলো, তো অনেকজনে কনফিউজ হয়ে যেতে পারে। তো এই একটা আমি ভাবলাম যে আরেকটু যদি মুভির লেন্থটা নিতে পারতো, 2 ঘন্টা 9 মিনিটের মুভি, এটা যদি আরেকটু লেন্দি হয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি করতে পারতো মুভিটা, তো আমার মনে হয় জিনিসগুলোকে আরও একটু ভালোভাবে এস্টাবলিশ করা যেত এবং জিনিসগুলোকে আরও ভালোভাবে দেখানো যেত, লোকেদের সামনে রিপ্রেজেন্ট করা যেত। এমনি তো ভালো হয়েছে রিপ্রেজেন্টেশন, কিন্তু আরেকটু মনে হয় লেন্দি করা দরকার ছিল, খুব শর্ট হয়ে গেছে আমার যা মনে হয়। আর একটাই আমার নেগেটিভ জিনিস লেগেছে মুভির মধ্যে, সেটা হচ্ছে মুভির মধ্যে যে ভিলেনটাকে দেখানো হয়। ওকে, অ্যাভেঞ্জার্স এন্ড গেমেতে থ্যানোসের মতো যে ভিলেন যে ক্রিয়েট করিয়েছিল, সেই রকম রিপ্রেজেন্ট করতে পারেনি মুভিতে ভিলেনটাকে। ওকে, মানে ব্যাপারটা কি জানেন তো, আপনি একটা মুভি দেখলেন, মুভিতে একটা ভিলেনের আপনি অ্যাক্টিং দেখলেন, আমরা মুভি থিয়েটারের মধ্যে ভিলেনটাকে দেখে আপনার মনে রইল, দেন আপনি বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে 1 দিন হলো আপনি কিন্তু ভিলেনটাকে ভুলে যাবেন। এটা এক ধরনের অ্যাক্টিং হয়, মানে যারা যে ভিলেনের অ্যাক্টিং করে। আর কিছু ভিলেন থাকে, আপনি আজকে দেখলেন, বাইরে বেরিয়ে গিয়ে যাই করুন না কেন, 1 মাস 2 মাস পর যদি আপনি ভিলেনের কথা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়, আপনার মাইন্ডে সেটা থেকে যাবে। তো সেই রকম ভাবে ভিলেনকে রিপ্রেজেন্ট করা হয়নি, কিন্তু খুব খারাপ হয়েছে সেটা বলবো না, কিন্তু সেই থ্যানোসের লেভেলে প্রধানত ভিলেনটাকে রিপ্রেজেন্ট করা হয়নি। ওকে, সো এই কয়েকটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। আর মিডিয়াম যেটা বলতে গেলে, মানে নেগেটিভও নয় পজিটিভও নয়, এরকম যদি আপনারা যদি বলেন, সেটা হচ্ছে কি কন্টেন্টটা। যেটা প্রথম জিনিস, যে কন্টেন্ট যদি একবারই আপনারা, এই যে আমি বললাম প্রথমে যে ডেডপুল বা এক্সম্যান, এই মুভিগুলো যদি আপনারা না দেখেন, তাহলে আপনার কন্টেন্টটা একবারই খারাপ লাগবে, কারণ আপনি বুঝতেই পারবেন না কী হচ্ছে। আপনি যদি এই মুভিগুলো দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে মুভিতে কী হচ্ছে। ওকে, দেন ঠিক সেইভাবে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু আমার কন্টেন্টটা, মানে ব্যাপারটা কী হয়েছে, মুভির অ্যাকশন সিনস আর ডেডপুল আর উলভারিনের মধ্যে বন্ডিং দেখাতে কোথাও যেন আমার না মনে হচ্ছে যে মুভিটার যে কনসেপ্টটা সেই দিক থেকে গুলিয়ে ফেলেছে, মানে সেই কনসেপ্টটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমার মনে হয়েছে কোথাও একটা যেন। তো এটা আমার মিডিয়াম পর্যায়ে পড়ছে, পজিটিভ বা নেগেটিভও নয় একবারে পুরোপুরিভাবে বলতে গেলে। তো শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে রেটিংয়ের ব্যাপারটা। যে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় এই মুভিটাকে আমি কত রেটিং দেবো, তো এই মুভিটাকে আমি 5 আউট অফ 3.5 স্টার রেটিং দেবো। তো ভালো মুভি, আপনারা গিয়ে দেখতে পারেন মুভিটা থিয়েটারে গিয়ে, আপনার বোরিং লাগবে না মুভিটা, সোজা কথা। কারণ সংকেত যে স্যারের যে ডায়লগ ডেলিভারি শুনেই আপনার ওইখানেই মানে আপনার মনে হবে যে আপনার পেশা বাসুল হয়ে গেছে, সোজা কথা। তো এই হলো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির রিভিউ। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।